হ্যালো, আমি আরিয়ান। এখন আমি কথা বলবো জিতের বুমেরাং নিয়ে। বুমেরাং সিনেমার বুমেরাং টাইটেলের গানটা কিছুদিন আগে আই থিঙ্ক ড্রপ করে বাংলা ভার্সনে। সো ওই গানটা আমি রিভিউও করি। গানটা আমার কাছে একদমই ভালো লাগেনি, আমি সেটা নিয়ে ক্রিটিসাইজও করি। কাল আই থিঙ্ক বুমেরাং সিনেমার সেই গানটার হিন্দি ভার্সন ড্রপ করা হয়। সত্যি কথা বলতে, যেহেতু বাংলা ভার্সনটা ভালো লাগেনি, সেইখান থেকে যে হিন্দি ভার্সনটা ভালো লেগেছে, বেটার হয়েছে, এটা বলছি না। আমার কাছে হিন্দি ভার্সনটা ভালো লাগেনি, বাট এইখানে একটা ভালো লাগার বিষয় রয়েছে। জিতের এই বুমেরাং সিনেমাটা প্যান ইন্ডিয়া আকারে রিলিজ করবে কি করবে না, এটা নিয়ে জাস্ট একটা রিমার ছিল, বাট এই আপডেটটা নিয়ে কেউ আই থিঙ্ক শিওর ছিল না। বাট বুমেরাং সিনেমার এই গানটা যেহেতু হিন্দি ভার্সনে ড্রপ করেছে, সো এটা থেকে শিওর বুমেরাং সিনেমাটাও হিন্দিতে রিলিজ পেতে যাচ্ছে। এখন হয়তো অনেকেই বলতে পারেন যে তাহলে এখানে ভালো লাগার বিষয় কোনটা? এখানে ভালো লাগার বিষয় হচ্ছে যে জিতকে আমার এজন্যই ভালো লাগে। এটার ফার্স্ট রিজন দেখেন, চেঙ্গিস সিনেমাটা প্যান ইন্ডিয়া আকারে রিলিজ করে, হিন্দিতে রিলিজ, সেইখানে খুব বেশি একটা রেসপন্স পেয়েছে সেটা বলবো না। এরপর জিতের মানুষ এই সিনেমাটা কিন্তু হিন্দিতে রিলিজ করে। মানুষ সিনেমাটা না হিন্দিতে ভালো চলেছে না বাংলাতে, এটা কোনো জায়গাতে ভালো পারফর্ম করেনি। চেঙ্গিস সিনেমাটা প্যান ইন্ডিয়া আকারে রিলিজ করে হিন্দি মার্কেট থেকে যে খুব ভালো একটা কালেকশন তুলতে পেরেছে সেটাও নয়। এরপর মানুষ, যেটা দুই জায়গাতেই ফ্লপ। এরপরেও সেই হিরো তার প্রোডাকশন হাউস থেকে তার থার্ড সিনেমা সেটাও হিন্দিতে রিলিজ করতে যাচ্ছে। এখন এইটা অনেকের কাছে স্বাভাবিক মনে হলেও আমার কাছে এটা স্বাভাবিক না। এটা শুধুমাত্র বলতে পারে জিতের প্রোডাকশন হাউস বলে সম্ভব, না হলে বুমেরাং সিনেমাটা প্যান ইন্ডিয়া বা হিন্দিতে রিলিজ করার সিদ্ধান্ত নিবে না। এমন নয় যে বুমেরাং সিনেমার টিজার ট্রেলার আসার পর বা বুমেরাং সিনেমার গান আসার পর সিনেমাটা নিয়ে দারুণ একটা ক্রেজ রয়েছে, দারুণ একটা হাইপ রয়েছে, এরকমও নয়। এরপরেও তারা এই সিনেমাটা হিন্দিতে রিলিজ করতে যাচ্ছে। জিত আসলে এরকম ভাবে যে সিনেমাটা হিট হবে নাকি ফ্লপ হবে সেটা আমি পরে ভাববো, বাট আমার প্রোডাকশন হাউস থেকে একটা বাংলা সিনেমাকে যতদূর পর্যন্ত নিয়ে যাওয়া যায়, যতটুকু করা যায় সেটা আমি করব। এরপর সিনেমাটা হিট হবে নাকি ফ্লপ হবে সেইটা নিয়ে পরে ভাব। আই থিঙ্ক জিত এটাই ভাবে, না হলে অন্য কোনো প্রোডাকশন হাউস আপনার কি মনে হয় এরকম একটা রিস্ক নিবে? হিন্দিতে ডাবড করে হিন্দিতে রিলিজ করবে, সেটা করতেও কিন্তু একটা ইনভেস্ট করতে হবে। সো এটাই যে জিতের এই চেষ্টাটাকে সাপোর্ট করা বা অ্যাপ্রিসিয়েট করা উচিত। এখন জিতও যদি এরকম বাজেট নিয়ে সিনেমা বানানো অফ করে দেয়, বাংলা সিনেমা হিন্দিতে ডাবড করে হিন্দিতে রিলিজ করবে, এটা যদি সে অফ করে দেয়, তাহলে আর কেউ এই সাহসটা করতেই পারবে না। বুমেরাং সিনেমাটা কেমন রেসপন্স পাবে সেইটা নিয়ে এখন কথা বলার দরকার নেই। যারা ওয়েস্ট বেঙ্গল থেকে ভিডিওটা দেখছেন, তো তাদের অবশ্যই উচিত সিনেমাটা যদি ভালো হয় তাহলে বাংলাতেও দেখুন, আবার হিন্দিতেও দেখুন, যদি ভালো হয়। এখন ভালো না হলে তো আর আবেগকে কাজে লাগানোর তো কোনো দরকার নেই। তো এই ছিল বুমেরাং নিয়ে আমার ওপিনিয়ন। বুমেরাং সিনেমাটা ভালো চলুক, ভালো রেসপন্স পাক, এটাই চাই। আপাতত জিতের এরকম একটা সিনেমা ভালো চলুক। তো এই ছিল ওভারঅল বিষয়টা নিয়ে আমার ওপিনিয়ন। আপনাদের কাছে কি মনে হয় সেটা অবশ্যই কমেন্টসে জানাতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।